বাবা, তুমি কি তোমার ছোট মেয়ে মারিয়াকে দেখেছ? সে এখন একটু বড় হয়েছে। ওকেও আমাদের সাথে কাজ করতে নাও না বাবা। আমার বড় বোন মনিকার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বাবা বলল, না রে মা, মারিয়া এখনো ছোট। তাছাড়া কাজ করার মতো বয়স কি ওর হয়েছে? তাছাড়া ও পারবে না কিছু করতে। আরো সময় যাক, তারপর না হয় ওকে ও সাথে নিব। বাবা কথাটা শেষ হতেই আমার বড় দিদি মনিকা বলল, সমস্যা কি? আমি তো আছি বাবা। আমি মারিয়াকে সবকিছু শিখিয়ে দিব। আমি শিখিয়ে দিলে মারিয়া ও পারবে সব। আমার দিদি কথাটা বলে শেষ করে সোজা চলে আসলো আমার দিকে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ তাদের সমস্ত কথা বার্তা শুনছিলাম। আমার মনিকা দিদি দরজার সামনে এসে আমাকে বাবার কাছে নিয়ে যেতেই বাবা আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মারিয়া। আমার বয়স 18। আমার মা নেই, বাবা আছে। ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আমাদের পরিবারে বাবা, আমার বড় দিদি আর আমি আছি। আমার বড় দিদির নাম মনিকা। মনিকা দিদির বয়স 25। মনিকা দিদি এখনো বিয়ে করেনি। আমার বাবা অনেক আগে একটা চাকরি করতেন, তবে এখন আর তার সেই চাকরিটা নেই। বাবার চাকরি চলে যাওয়ার পর বাবা নিজেই একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। আমার বাবা বাড়িতেই মোমবাতি তৈরির ব্যবসা করেন। আর আমার মনিকা দিদি বাবার কাজে বাবাকে সাহায্য করে থাকেন। আমার বাবা আমার মনিকা দিদি আমাকে পড়াশোনা করিয়ে অনেকে বড় অফিসার করতে চান। এটাই তাদের স্বপ্ন। আমিও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। রোজ আমি নিয়মিত স্কুলে যেতাম, আর স্কুল শেষে বাড়ি ফিরে আসতাম। আমার মনিকা দিদি আমার অনেক খেয়াল রাখত। মায়ের অভাব আমাকে কখনো তিনি বুঝতে দিতেন না। আমিও আমার মনিকা দিদিকে অনেক সম্মান ও শ্রদ্ধা করতাম। পড়াশোনার মাঝেই আমার জীবনটা চলতে থাকল। প্রতিদিনের মতো আজ ও আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসলাম। তবে আজ আমাদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, যেই কারণে আমিও তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। আমি বাড়ি চলে এসে দেখতে পেলাম আমাদের বাড়ির দরজাটা আলগা করে লাগানো আছে। আমি দরজা ধাক্কা দিয়ে খুলে নিজের ঘরে চলে আসি। আমি নিজের ঘরে এসে জামাকাপড় বদলে নেই। আমি নিজের জামাকাপড় বদলে নিয়ে সোফায় একটু বসলাম। স্কুল থেকে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিতে হয়। অনেকটা দূরের পথ পায়ে হেঁটে স্কুলে যাই ও আসি, যেই কারণে আমাকে একটু বিশ্রাম নিতে হয়। আমি সোফায় বসে মিনিট খানেক সময় বিশ্রাম নিতেই আচমকা আমার কানে ভেসে আসলো কিছু শব্দ। আমি শব্দগুলো শুনে খানেক অবাক হলাম। এমন শব্দ তো এর আগে কখনো শোনা যায়নি। আমার মনের মাঝে ভীষণ রকম কৌতূহল কাজ করল। আমি আর বসে থাকতে পারলাম না। বিষয়টা কি, সেটা দেখে আসাটা আমার কাছে জরুরি মনে হলো। আমি নিজের ভাবনা মতো বসা থেকে উঠে পড়ে এই শব্দকে অনুসরণ করতে থাকলাম। আমি নিজের ঘর থেকে বেরিয়ে আসতেই বুঝতে পারলাম যে এই শব্দটা দিদির ঘর থেকে আসছে। আমি মনিকা দিদির ঘরের সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম আমার দিদি ও আমার বাবার কণ্ঠস্বর। আমি দিদি ও বাবার কণ্ঠস্বর শোনার পর খানেক অবাক হলাম, কারণ রোজ এই সময় তো বাবা হাঁটে যায়। আজ বাবা বাড়িতে কেন? আমি দরজার আড়ালে থেকে ঘরের ভিতর উঁকি দিতেই যা দেখতে পেলাম,
তা দেখার পর আমার হাত পা শীতল হয়ে উঠল। আমি খানিক বোকা বনে গেলাম। নিজের চোখকে ও কেন যেন বিশ্বাস হচ্ছে না আমার। আমি এটা কি দেখছি? আমি অবাক চোখে দিদি আর বাবার দিকে তাকালাম। আমি দেখতে পেলাম দিদি আর বাবা মিলে কাজ করছে। আমি দিদি আর বাবাকে কাজ করতে দেখে আপন মনে ভাবতে লাগলাম যে দিদি বাবার সাথে কাজ করছে কেন? তাছাড়া দিদি তো কখনো আমাকে এই কথাটা বলেনি যে সে বাবার সাথে কাজ করে। বরং আমি একবার দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে দিদি কি বাবার কাজে তাকে সাহায্য করে কি না। তখন তো দিদি সরাসরি না করে দিয়েছিল। তবে এখন কেন দিদি বাবার সাথে কাজ করছে? আমার মনের মাঝে তৈরি হওয়া প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আমি বাবা আর দিদিকে কাজ করতে দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নিজের জল চলে আসলো। মানুষের জীবন সত্যি বড় জটিল। আমাদের অনেকের কাছে জীবনটা বেশ সুন্দর ও পরিপাটি। তবে এমনও কিছু মানুষ আছে যারা এই জীবনটা পরিচালনা করতে অনেক কষ্ট করে থাকে। আর আমি জানি আমার পরিবারের আর্থিক সমস্যা সব সময় ছিল। তাই বলে দিদি ও কাজ করবে না, আমি এটা মানতে পারছিলাম না। আমি ঠাই দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমাকে ও কাজ করতে হবে তাদের সাথে। আমার বাবা আর দিদি কষ্ট করবে, আমার জন্য পরিশ্রম করবে, আর আমি কি না গায়ে বাতাস লাগিয়ে ঘুরব? তা হতে পারে না। আমিও বাবা আর দিদির সাথে কাজ করব। আমি আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে চলে এসে আমার জলটুকু মুছে নিলাম। আমি বসে বসে আপন মনে বাবা ও দিদির কথা ভাবছি। কোনো কিছুতেই তেমন শান্তি পাচ্ছি না। আমার মনের মাঝে কেমন যেন এক অদ্ভুত আচরণ করবে বারবার। আমি প্রায় ঘন্টা খানেক সময় এমন চিন্তা ভাবনা করার পর আচমকা আমার ঘরে আমার মনিকা দিদি চলে আসলো। আমার মনিকা দিদি আমাকে দেখে খানিক চমকে গেল আর আমাকে জিজ্ঞেস করল, মারিয়া বোন আমার, কখন বাড়ি ফিরেছিস? আমি দিদিকে বললাম, এই তো দিদি এখনই এসেছি। আমার কথাটা শুনে মনিকা দিদি বলল, এখন এসেছি তো আমাকে ডাকলি না কেন? আমাকে ডাকতে পারতিস তো নাকি? আমি দিদিকে বললাম, পারতাম। তবে দেখলাম তুমি আর বাবা কাজ করছো, তাই আর তোমাদের বিরক্ত করলাম না। আমার কথাটা শুনে মনিকা দিদি খানিক নিশ্চুপ হয়ে গেল। মনিকা দিদি জানে আমি অনেক জেদি একটা মেয়ে। মনিকা দিদিকে কাজ করতে দেখার পর আমিও তাদের সাহায্য করার কথা বলবো আর জেদ করব, সেটা দিদি বেশ ভালোই বুঝতে পারছে। মনিকা দিদি আমাকে বেশি কিছু বলল না, শুধু বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। এই বলে মনিকা দিদি চলে গেল খাবার দিতে। আমি ফ্রেশ নিয়ে খাবার খেতে বসলাম। আমি খাবার খেতে বসে চারপাশ দেখে নিলাম বাবাকে দেখা যাচ্ছে কিনা। দেখলাম যে বাবা চলে গেছেন। আমি বাবাকে না দেখতে পেয়ে মনিকা দিদিকে বললাম, দিদি আমিও চাই তোমার মতো বাবাকে সাহায্য করতে। আমাকে ও তোমাদের সাথে কাজ করতে নিবে? আমার কথাটা শোনা মাত্রই মনিকা দিদি চমকে উঠল। মনিকা দিদি খানেক অবাক হয়ে গিয়ে আমাকে বলল, তোকে আমাদের সাথে কাজ করতে হবে না। তুই ভালো করে পড়াশোনা কর মারিয়া। তুই ভালো করে পড়াশোনা করে একটা ভালো চাকরি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি মনিকা দিদির কথাটা শুনে মনিকা দিদিকে বললাম, দিদি তুমি যাই বলো না কেন, তাতে আমার কথাটা বদলাবে না। আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। আমাকে প্লিজ বারণ করো না। মনিকা দিদি বলল, মারিয়া তুই পারবি না, বিশ্বাস কর। এই কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। আমি মনিকা দিদিকে বললাম, যদি আমি না পড়ি তবে তুমি আমাকে শিখিয়ে দিও, তাতেই হবে। আমি পারবো সব করতে।
তাছাড়া আমরা দুই বোন যদি আমাদের বাবার কষ্ট না বুঝি তবে কি বুঝবে বল দিদি? আমার কথায় দিদি খানেক সময়ের জন্য নীরব হয়ে গেল। অতঃপর আমাকে বলল, ঠিক আছে, আমি বাবাকে বলবো। বাবা যদি বলে তবে ঠিক আছে। আমি দিদির কথা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি রোজ স্কুল থেকে বাড়ি ফিরে এসে একাই বসে থাকতাম। আমার সময় কোনো কিছুতেই কাটতো না। আমি নিজের মনের মাঝেই রীতিমতো বোর হয়ে যেতাম। তবে এখন যদি দিদি আর বাবার সাথে তাদের কাজে সাহায্য করতে পারি তবে আমার আর বোর হতে হবে না। দেখতে দেখতে রাত হয়ে গেল। বাবা এখনো বাড়ি ফিরে আসেনি। আমি অপেক্ষা করছি কখন বাবা বাড়ি ফিরবে আর মনিকা দিদি আমার কথা বাবাকে বলবে। আমি বেশ অনেকটা সময় ধরে অপেক্ষা করার পর বাবা বাড়িতে ফিরল। বাবা বাড়িতে ফিরতেই মনিকা দিদি বাবাকে বলল, বাবা, তুমি কি তোমার ছোট মেয়ে মারিয়াকে দেখেছ? সে এখন একটু বড় হয়েছে। ওকেও আমাদের সাথে কাজ করতে নাও না বাবা। আমার বড় বোন মনিকার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বাবা বলল, না রে মা, মারিয়া এখনো ছোট। তাছাড়া কাজ করার মতো বয়স কি ওর হয়েছে? তাছাড়া ও পারবে না কিছু করতে। আরো সময় যাক, তারপর না হয় ওকে ও সাথে নিব। বাবা কথাটা শেষ হতেই আমার বড় দিদি মনিকা বলল, সমস্যা কি? আমি তো আছি বাবা। আমি মারিয়াকে সবকিছু শিখিয়ে দিব। আমি শিখিয়ে দিলে মারিয়া ও পারবে সব। আমার দিদি কথাটা বলে শেষ করে সোজা চলে আসলো আমার দিকে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ তাদের সমস্ত কথা বার্তা শুনছিলাম। আমার মনিকা দিদি দরজার সামনে এসে আমাকে বাবার কাছে নিয়ে যেতেই বাবা আমাকে বলল, মারিয়া মা আমার, আমি কখনো তোকে কষ্ট দিতে চাইনি। আমি আর তোর বড় দিদি সব সময় তোকে নিয়ে চিন্তা করি। তুই যদি আমার সাথে কাজ করিস তবে হয়তো আমার উপকার হবে, কিন্তু এতে করে যে তোর কষ্ট হবে মা, তাই আমি তোকে বারণ। বাবা সম্পূর্ণ কথাটা বলার আগেই আমি বাবাকে বললাম, বাবা, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন বেশি সেটা আমি জানি, কিন্তু বাবা আমার নিজের ও ভালো লাগছে না আপনাদের কাজ করতে দেখতে। আমি সব সময় চাইতাম নিজের বাবাকে একটু ভালো রাখতে, আর আমি কাজ করলে যখন আপনার একটু উপকার হবে তখন আমি মন থেকে চাই কাজ করতে। বাবা আমার কথাটা শুনে আর কি বা বলবে ভেবে পেল না। এইদিকে আমার মনিকা দিদি ও বাবাকে আমার সাথেই বোঝাতে থাকল। আর এক পর্যায়ে বাবা রাজি হয়ে গেল আর আমাকে ও তাদের সাথে কাজ করতে নিল। আমি কখনো কাজ করিনি, এই প্রথম আমি কাজ করছি বাবা ও দিদির সাথে। আমি প্রথমে ভেবেছি যে কাজ করতে হয়তো খুব একটা ভালো লাগবে না, তবে আমি ভুল। বাবা ও দিদির সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগলো। দিদি আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছিল। প্রায় ঘন্টা 2 কাজ করার পর আমি ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। সত্যি অনেক ভালো লাগলো আজ কাজ করে। আমি কখনো ভাবতেও পারিনি আমার জীবনে এমন কোনো দিন আসবে আর আমি আমার বাবা আর দিদিকে সাহায্য করতে পারবো। সত্যি আমি আমার বাবার সাথে কাজ করতে পেরে অনেক খুশি। অতঃপর আর কি, এমনভাবেই রোজ আমি বাবার সাথে কাজ করি। বাবা ও খুব খুশি আমাদের 2 বোনের কাজে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।